নেইমার অভিনয় করে না, আসলে আমাদের নেইমার এরকম ভাবে খেলে যে নেইমারকে আটকানোর কোনো মানে সুযোগই থাকে না। কেন কোপা আমেরিকা কি নেইমার জিতে নাই? বিশ্বকাপ এবার জিতে, এটা নেইমার কোপা আমেরিকা জিতে নাই ভাই, আপনি একটু ফ্যাক্ট চেক করে আসবেন। ফুটবলের জন্য আমাদের ব্রাজিল সব সময় সেরা। আমাদের বেঞ্চে যে সব প্লেয়ার বসে থাকে ওই সব প্লেয়ারই তো আর্জেন্টিনাকে হারিয়ে ফেলে। দাদার আমল ছেড়ে আগে বর্তমান আমলে ফিরে আসি। Dear audience, Assalamu alaikum. Bosundhara Medical City presents Akashina Holda, powered by S Rahman Properties. আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের সোশ্যাল মিডিয়াতে। আমি সোহাগ নাফিস। এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর প্রত্যেকটি পর্বে আপনাদের সাথে থাকবো হোস্ট অথবা রেফারি হিসাবে, যেটা আপনাদের পছন্দ আমাকে ডাকতে পারেন। আজকে প্রথমেই পরিচয় করিয়ে দিব আমাদের দুইজন ডাইহার্ড ফ্যানের সাথে। আমার ডানে আছে ব্রাজিল ভক্ত, বামে আছে আর্জেন্টিনা ভক্ত। আপনারা একটু বসুন, তারপরে আমরা আপনাদের পরিচয়টি নেই। প্রথমে পরিচয় পর্বে আর্জেন্টিনা ভক্তের কাছ থেকে শুনে নেই তার পরিচয়। আমি মোহাম্মদ মুজাহিদ শাহরিয়ার। আমি জন্ম থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান এবং প্রতিটি ওয়ার্ল্ড কাপে আমি আর্জেন্টিনার পতাকা টানিয়ে তার মধ্যেই শুয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাই ব্রাজিল ফ্যানের কাছে। আমি তানজিল হোসেন রাকিব, আমি ব্রাজিলের পাগলাটে ভক্ত, শিরায় শিরায় রক্ত ব্রাজিলের ভক্ত। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের নেক্সট রাউন্ড, সেটা হচ্ছে টস রাউন্ড। আমি দুইজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টস রাউন্ডের জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন টস রাউন্ডে জিতেছে ব্রাজিল ভক্ত, তাই ফ্লোরটি পাচ্ছে প্রথমেই ব্রাজিল ভক্ত। আপনার সময় 2 মিনিট, কিন্তু সময় কিন্তু আমরা আপনাকে বলবো না, আপনাকে আপনার সময় নিজেই মাইন্ড ক্যালকুলেশন করে আপনার কথা শেষ করতে হবে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। ইওর টাইম স্টার্টস নাও। আমরা ছোট থেকেই যখন আমরা ফুটবলকে বোঝার চেষ্টা করেছি, মানে যখন ফুটবলকে বুঝি তখন থেকে আমরা ফুটবলের যে খেলার সৌন্দর্য, মানে ব্রাজিলের যে ফুটবল খেলার সৌন্দর্য, এই ফুটবল এরকম ধরনের ফুটবল কোনো দলই খেলে না। আপনি এটা আর্জেন্টিনা বলেন, পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, ব্রাজিলের যে সাম্বা স্টাইল, এটা শুধু একমাত্র ব্রাজিলে খেলতে পারে, অন্য কোনো দল খেলতে পারে না। ব্রাজিলের অনেক ধরনের অর্জন রয়েছে। অর্জনের ভিতরে আমরা ব্রাজিল সর্বোচ্চ বিশ্বকাপ 1, 2, 3, 4, 5 আমরা 5টা ওয়ার্ল্ড কাপ উইন করছি এবং 5টা ওয়ার্ল্ড কাপের সাথে সাথে আমরা সর্বোচ্চ ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছি। এমনকি আমরা আজ পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ি নাই। এমনকি আমাদের ব্রাজিলে সর্বোচ্চ কিংবদন্তি রয়েছে, পেলে, রোনালদো এবং নেইমারের মতো কিংবদন্তিরা রয়েছে, নেইমারের মতো প্লেয়াররা রয়েছে, যারা পুরো পৃথিবীকে মাতিয়ে রেখেছে ফুটবলের জন্য আমাদের ব্রাজিল সবসময় সেরা। এবং শুধু ওয়ার্ল্ড কাপ কেন, যে কোনো জায়গায় আমাদের ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার আপনার ভালো বড় ক্লাবে খেলে, যা অন্য কোনো দলে বা অন্য কোনো জায়গাতে আপনি এটা দেখতে পারবেন না, যে ব্রাজিলে যেটা দেখতে পারবেন। এমনকি আমাদের ব্রাজিলে সর্বোচ্চ অর্জন রয়েছে। আমরা ওয়ার্ল্ড কাপের সব থেকে সফল দল হলো ব্রাজিল। শুধু ওয়ার্ল্ড কাপ কেন, আমরা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সফল দল হলো ব্রাজিল। আমাদের যে অর্জন, এই অর্জনের পাশাপাশি আমাদের যে ফুটবল মেধা, এই আমাদের ধারে কাছে কোনো দল বা কোনো দেশ নেই যা ব্রাজিলের রয়েছে। আমরা হাত দিয়ে গোল দিয়ে বিতর্ক কোনো ওয়ার্ল্ড কাপ জিতিনি, আমরা প্ল্যান্টিকে কোনো ওয়ার্ল্ড কাপ জিতিনি। আমাদের যতগুলো ওয়ার্ল্ড কাপ আছে সব পিওর ওয়ার্ল্ড কাপ, আমরা পিওরভাবে ওয়ার্ল্ড কাপ জিতছি। আমাদের ওয়ার্ল্ড কাপ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমরা বিতর্ক করে ওয়ার্ল্ড কাপ জিতছি। আমরা যে 5টা ওয়ার্ল্ড কাপ জিতছি 5টাই আমাদের একদম পিওর, কোনো বিতর্ক নাই, কোনো কিছু নেই। আমরা হাত দিয়েও গোল দিই, প্ল্যান্টিক দিয়েও গোল দিই। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম ব্রাজিল ভক্তের কাছ থেকে তার মতামত। এবার চলুন ডাইহার্ড আর্জেন্টিনা ভক্তের কাছে, যে সে কি বলতে চায়। আপনি কি রেডি? অবশ্যই। আপনার সময় শুরু হচ্ছে 3, 2, 1 এখন। বলতে চাই যে আমরা বাপদাদার আমল ছেড়ে আগে বর্তমান আমলে ফিরে আসি। আমাদের বাপদাদার বাপদাদা পার করে এসেছে। বর্তমান আমলে আমরা যখন দেখতে পারি আমাদের যে স্কোয়াডটা আছে আর্জেন্টিনার, সেখানে 11টা প্লেয়ারকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে গোলকিপার থেকে শুরু করে ফরওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি পজিশনে যে প্লেয়ারগুলো আছে তারা ইউরোপের সব থেকে টপ লেভেলে খেলে এবং তাদের যে অ্যাচিভমেন্ট আছে সেটা আপনারা সবাই জানেন। আমাদের গোলকিপারে আছে দিবু মার্তিনেজ, যাকে আমরা বাজ পাখি বলে চিনি। তার অলরেডি একটা গোল্ডেন গ্লোভ আছে ওয়ার্ল্ড কাপের এবং 2টা গোল্ডেন গ্লোভ আছে কোপা আমেরিকার।
তো লাস্ট তিনটা মেজর কম্পিটিশনের তিনটাই সে জিতেছে। তো আগামীতে যে আমাদের ওয়ার্ল্ড কাপ যে শুরু হয়ে গেছে অলরেডি, তো আমাদের এই 4 নাম্বারটার জন্য অবশ্যই দিবু মার্টিনেজ এগিয়ে যাবে। আমাদের যে ফুল ব্যাক রয়েছে, আমাদের নাহুয়েল মলিনা রয়েছে, যে অ্যাটলেটিকো মাদ্রিদের আপনি খেলা দেখলেই বুঝতে পারবেন, অবশ্য ব্রাজিল ফ্যানরা খেলা দেখার থেকে রিলস দেখে বেশি। তো আমাদের যে নাহুয়েল মলিনা আছে, সে মাঝমাঠ থেকে গোল করার সক্ষমতা রাখে। লাস্ট 3টা গোলের মধ্যে তার যদি আপনি গোলগুলো দেখেন, সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি লং রেঞ্জের যে শটটা নিয়ে গোল করেছে সেটা দেখার মতো। তারপরে আমাদের রয়েছে মিডফিল্ডে আমাদের যে প্রতিভা রয়েছে, এনজো ফার্নান্ডিজ, ম্যাকালিস্টার, তারপরে রদ্রিগো ডিপল, মানে আমাদের ডিফেন্সিভ অফেন্সিভ সব দিক দিয়ে প্যাকড একটা মিডফিল্ড, যেটা আমাদের ফরওয়ার্ডকে অনেকটা সাহায্য করবে গোল করার জন্য। এবং আমাদের ফরওয়ার্ডে রয়েছে জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ, যারা বর্তমান বিশ্বের টপ 10 ফরওয়ার্ডের মধ্যে 3টাই আর্জেন্টিনার। তো আপনাদেরকে বুঝতে হবে যে এই টিমের দক্ষতা কত দূর, এই টিম কতটা সক্ষমতা রাখে, এই টিম কতটা পারদর্শী। এবং আপনাদেরকে বলে দিতে হবে যে, বলে দেওয়ার দরকার নেই অবশ্য, 22 ওয়ার্ল্ড কাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, উই উইল ডিফেন্ড আওয়ার ট্রফি। এই সব কিছু থেকে আমরা বুঝতে পারি যে আর্জেন্টিনা অবশ্যই সেরা, এবং আমাদের রয়েছে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি, 8টি ব্যালন ডিওর, যা ব্যালন ডিওর কি অবশ্য ব্রাজিল ফ্যানরা হয়তো ভুল। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম তাদের কেন ডাই হার্ড ফ্যান সেই সব যুক্তি, কিন্তু আপনাদেরকে এখন যেতে হবে আমাদের রিবাটাল সেশনে। এই রিবাটাল সেশনে আপনি আর্জেন্টিনার ভক্ত, আপনি পেয়েছেন একটি ইয়েলো কার্ড, কিন্তু উনি ব্রাজিল ভক্ত, উনি পেয়েছে 2টি ইয়েলো কার্ড, কারণ ওনাকে আটকানোই যায় না। যার কারণে আমরা 1 মিনিট থেকে ওনার 20 সেকেন্ড মাইনাস করে দিচ্ছি। আর আপনার সুবিধা হচ্ছে আপনার মাত্র 15 সেকেন্ড কাটা হচ্ছে, দ্যাট মিন্স আপনি বেশি সময় পাবেন। তো আপনারা তো আপনাদের মন্তব্যগুলো বললেন যে কেন আপনারা ডাই হার্ড ফ্যান, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাদের কি মনে হয় যে এইবার ওয়ার্ল্ড কাপটা কে জিতবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি জার্মানি? অবশ্যই আর্জেন্টিনা। ব্রাজিল জিতবে। আপনি ব্রাজিলকে কিভাবে আটকাবেন? এবার আটকানোর কোনো সুযোগ আছে? একটা ওয়ার্ল্ড কাপই তো জিতছেন মিয়া 36 বছর পরে। আরো 40 বছর অপেক্ষা করেন না। আপনাদের একটা ওয়ার্ল্ড কাপই তো জিতছেন 36 বছর পরে। আটকানোর কিছুই আপনি নাই। একটা ওয়ার্ল্ড কাপই জিতছেন 36 বছর পরে। আপনি তো 5টা পাঁচটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ, কাপ। আপনারা কি বলতে চাচ্ছেন? 36 বছর পরে একটা ওয়ার্ল্ড কাপ জিতছেন, আবার আশা করছেন এবার ওয়ার্ল্ড কাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভার্সেস 2002 সালের লাস্ট ওয়ার্ল্ড কাপ। আপনাদের লেভেলে আসতে হবে আগে, ওয়ার্ল্ড কাপ জিতছেন আপনাদের লেভেলে নাই, অবশ্যই লেভেলে নাই। আপনাদের একটা টপ কোয়ালিটির প্লেয়ার নাই, আপনাদের টপ কোয়ালিটির প্লেয়ার নাই। আপনারা শুধু কাটতে পারেন, আপনারা শুধু কাটতে পারেন, আর কিছু পারেন না। আপনার প্লেয়াররা কি করে, বা আপনার প্লেয়াররা এমন কি করে যেটার জন্য আপনার মনে হয় এই ওয়ার্ল্ড কাপ আপনাদের? আপনারা এটা বলুন। অবশ্যই আমাদের প্লেয়ার অ্যাক্টিং করে না। আমি সময় দিচ্ছি, আপনি আগে বলুন। যে অবশ্যই আমাদের প্লেয়ার অ্যাক্টিং করে না, ওনাদের প্লেয়ার তো অ্যাক্টিং করে প্ল্যান্টিক বাধা ঘুরতে দেখে চলে যায়। কি বিশ্বকাপ জিতে যাবে নাকি? এবার প্ল্যান্টিক বাধা কাজ হবে না, এবার প্ল্যান্টিক বাধা কাজ হবে না। আপনাকে একটা ইয়েলো কার্ড, আপনি কিন্তু বারবার তাকে আটকাচ্ছেন। আপনি একটু সময় দিন, আপনি বলুন কেন এবার ওয়ার্ল্ড কাপ আপনার হবে? অবশ্যই জি ভাই, আপনাদের যে টপ কোয়ালিটির প্লেয়ার নেইমার জুনিয়র, সে প্রতিবারের মতো এবারও প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছে এবং তাকে মেডিকেলে জায়গা দেওয়া হচ্ছে না। তো আপনারা যদি চান তাকে অবশ্যই আমাদের বসুন্ধরা মেডিকেল সিটিতে ভর্তি করে দিতে পারেন। তার জন্য আপনি এখানে বলছেন যে আমি নেইমারকে, মানে নেইমার যদি এবার অভিনয় করে তাহলে তাকে বসুন্ধরা মেডিকেল সিটিতে পাঠাবো? অভিনয় না, সে অভিনয় করবে প্লাস ইনজুরিডও হবে। তার কাজই হলো ইনজুরি হওয়া। প্রত্যেকটি ওয়ার্ল্ড কাপে সে ইনজুরি হয়। আপনি কি চান যে সে বসুন্ধরা মেডিকেল সিটি আমাদের মানে যাক, কারণ আমরা তো চাই তার সুস্থতা, তাই না? এমন কিছু হবে, এমন কিছুই হবে না। বসুন্ধরা মেডিকেল সিটি কিন্তু দিচ্ছে অত্যাধুনিক সুচিকিৎসা। আপনি কিন্তু চাইলে নেইমারকে মানে ওখানে ভর্তি করতেই পারেন, আমরা কিন্তু হেলিকপ্টারের ব্যবস্থা করে দিতে পারি। চিকিৎসা দিচ্ছে, এটা আমি বিশ্বাস করি, এটা মানি, কিন্তু আমাদের প্লেয়ারকে এবার কোনো হসপিটালে ভর্তি করতে হবে। ও আচ্ছা, এটা তো এবার আমরা আরো ওয়ার্ল্ড ভালো। কাপে আমরা এভাবেই জিতবো, কারণ আমাদের টপ কোয়ালিটি প্লেয়ার রয়েছে, সবকিছু রয়েছে, তাহলে আমাদের আপনি কোচ রয়েছে, বিশ্বমানের কোচ রয়েছে। তাহলে নরমাল হেলথ আমরা চেকআপ এভাবেই করতে আপনি বিশ্বকাপ চলে জিতবো। আসুন। আমাদের বেঞ্চে যে সব প্লেয়ার বসে থাকে, ওই সব প্লেয়ারই তো আর্জেন্টিনাকে হারিয়ে ফেলবে। গতবারও তারা বেঞ্চের দোয়াই দিয়েছিল, কিন্তু আমাদের গতবার তারা বেঞ্চের দোয়াই দিয়ে আমাদের বেঞ্চের দোয়াই কেন? ক্রোয়েশিয়ার কাছ থেকে কিভাবে লজ্জাজনক হারের মাধ্যমে বের হয়েছেন। আপনারা বাসপাকে দাবি করেন, অ্যালিসনকে দাবি করেন, একটা পেনাল্টি সেভ দিতে পারে না। স্টেজেই বাদ পড়ে যায়। সৌদি আরবের মতো টিমের সাথে হেরে যান, আমার কি বলবো? সৌদি আরবের মতো টিমের সাথে হেরে যদি ওয়ার্ল্ড কাপ জিতে যায় তাহলে হার আমরা আবার হারতে চাই। তো আবার হারে, এবার তো প্ল্যান্টিক বাতা নাই ভাই। এবার প্রত্যেকবার কি প্ল্যান্টিক বাতাতে বিশ্বকাপ জিতবেন ভাই? পেনাল্টি যদি এত সহজ হয়, আপনারা ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টিতেই হারলেন কেন? প্রস্তুতি কি দিয়ে করছেন ভাই? আপনারা পেনাল্টিতে হারলেন কেন? প্ল্যান্টিক দিয়েই তো করছেন। ক্রোয়েশিয়ার সাথে আপনারা পেনাল্টিতে হারলেন কেন যদি এত সহজ হয়? আচ্ছা, আপনি একটু বলেন, আপনি একটু আপনার লজিক গুলো আরেকবার বলুন তো, যে কেন আপনার মনে হয় যে নেইমার এবার অভিনয় করবে না? নেইমার অভিনয় করে না, আসলে আমাদের নেইমার এরকম ভাবে খেলে যে নেইমারকে আটকানোর কোনো
মানে সুযোগই থাকে না, তাহলে সে ওকে একটু পর পর পড়ে যায় কেন? আটকানোর জন্য ওকে ফাউল করতে হয় ভাই, কারণ নেইমারের মতো মানে সুন্দর বা ওর খেলাটা এরকম যে খেলা দেখলে খেলা দেখতে হবে, এটা আপনি যে দলের ফ্যান হন না কেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু নেইমারকে আটকানোর জন্য আপনাকে ফাউল করতেই হবে। তাহলে আপনি কি ফাউল না মনে করলে তো আপনি করছেন আটকাতে ভাইয়ের যে পারবেন না। কথাবার্তা তাহলে আমরা আপনি শুনছি, কি মনে করছেন যে এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার হচ্ছে নেইমার? আমি এটা বলতে যাচ্ছি না ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার নেইমার, কিন্তু আমরা এটা বলতে চাচ্ছি নেইমার এবার সুস্থ থাকবে এবং কি আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতবো। তাহলে আপনি এটা কোনো বলতে চাচ্ছেন সন্দেহ আপনি নেই। মেসি ভক্ত কখনোই হবেন না? না, আমি মেসি ভক্ত কেন হব? উনি তো বলছেন উনি কখনোই মেসি ভক্ত হবেন আপনি না। ওদের কনফিডেন্সটা দেখেন যে ওনারা বুক ফুলে বলতে পারে না যে তাদের নাম্বার 1 প্লেয়ার ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার। ঠিক, তাহলে আপনি কি মেসিকে নাম্বার 1? অবশ্যই মেসি যখন থেকে ফুটবল ওয়ার্ল্ডে এসেছে তখন থেকে সে 8টা ব্যালন ডিওর জিতছে, 6টা গোল্ডেন বুট জিতছে, 5টা ফিফা দ্য বেস্ট জিতছে। তারপরে আপনার হ্যাঁ, আপনি শুধু মেসিকে দিয়ে বিশ্বকাপ জিততেন ভাই, একটা প্লেয়ার দেখে আপনি বিশ্বকাপ জিতবেন? শুধু একটা প্লেয়ারে বলছে এত করে ব্যালন্ডিয়র জিতছে, এত করে ইয়ে জিতছে, আপনি কি একটা প্লেয়ার দিয়ে বিশ্বকাপ জিতে যাচ্ছেন? কান্ট্রি ফুটবলের মধ্যে তার অবদানটা আপনি কোন জায়গায় দেখছেন? ভাই ক্লাব ফুটবলে মেসি অলরেডি তার যা কিছু অ্যাচিভ করা দরকার সে করছে, এবং সে ন্যাশনাল টিমের হয়ে প্রত্যেকটা কাপ জিতছে, সে কোপা আমেরিকা জিতছে, সে অলিম্পিক জিতছে, সে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কেন জিতছে। কোপা আমেরিকা কি নেইমার জিতে নাই? বিশ্বকাপ এবার না, জিতে এটা নেইমার কোপা আমেরিকা জিতে নাই ভাই, আপনি এবার একটু কোন ফ্যাক্ট করে চেক দিন? করে আসবেন। আমরা জানি যে ব্রাজিল ভক্তরা রিলসই বেশি দেখে, তো এইসব জানার কথা না। World Cup গত জিতবে, 24 এই World বছরে Cup-এ। তারা একবার শুধুমাত্র আমরা- সেমিফাইনালে গেছে, সেখানেও তারা এই 7 আপের দেখা পেয়েছে। আমাদের পাঁচটা সমান আসতে হলে আপনাদের আরো 100 বছর অপেক্ষা করতে হবে। আপনারা এবার মিশন 100 বছর হেক্সা অপেক্ষা করেন, করেন আপনাদের না। তো মিশন কি বলে, আপনারা যাই বলেন, জার্মানি কয়টা গোল দিছে ওইটা বেশি আপনারা খান। আপনার মিশন হেপটা অলরেডি তাহলে কমপ্লিট। জার্মানিকে বলেন যে আপনার আর্জেন্টিনার বাবা। আপনি আমাদের শোতে যে আমাদেরকে স্পন্সর করেননি তার শুধু ব্র্যান্ডিং করে দিলেন, এটা তো হয় না। 7 আপ ভাই এমন একটা জিনিস, ব্রাজিল ফ্যান দেখলেই সবার মনে শুধু 7 আপই আসে। এখন আমি ওনাকে চাবো যে উনি যদি চায় তাহলে আমি ওনাকে এটা খাওয়াইতেও পারি। আপনি কি খেতে চান? আমার তো 7 আপ খাওয়ার দরকার নাই। আসলে ভাই, আসলে আচ্ছা, খাওয়ার আমরা দরকার তর্ক নাই। করছি কার সাথে? আসলে খাওয়ার দরকার নাই। আর্জেন্টিনার সাথে তর্ক করছি। আচ্ছা তো আর্জেন্টিনা কি আমাদেরকে 7 আপ বা 7টা গোল দিয়েছে? আচ্ছা, আপনার কাছে আমার তাহলে শেষ প্রশ্ন। বাপ-দাদার আর্জেন্টিনা আপনার কাছে আপনাকে- আমার শেষ প্রশ্ন, আপনি আমাকে 2টা কারণ বলেন যে জন্য আপনার মনে হয় যে এইবার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে না। প্রথম কথা হলো প্রথম প্রশ্নের উত্তর দিন, আপনি প্রথম একটা লজিক দিন যে কেন 36 আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ যে জিতবে না। দল 36 বছর পর ওয়ার্ল্ড কাপ জিতছে ওই দল আরেকটা ওয়ার্ল্ড কাপ জিততে হলে মিনিমাম আরো 36 বা 70 বছর অপেক্ষা করতে হবে। এমনকি র্যাঙ্কিং এ যে দল আজ পর্যন্ত 1 নাম্বার র্যাঙ্কিং হয়ে ফুটবল বিশ্বকাপ খেলতে এসেছে এবং কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে কোনো দল বিশ্বকাপ জিতে নাই, তাহলে উনি যেহেতু আপনার হলো 36 বছর পর ওয়ার্ল্ড কাপ জিতছে, আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপ জিতে আসতেছে, আবার হলো আপনার র্যাঙ্কিং 1 নাম্বার হয়ে বিশ্বকাপ জিতে আসতেছে। ভাই, তিনি তো already এরকম 2-3টা কোনো full সমীকরণ information দিয়ে নাই দিয়েছে। যে বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। এভাবে বিশ্বকাপ জেতা যায়। আর তাদের এখন দলের যে অবস্থা, মানে তারা খেলে ছোট ছোট দলের সাথে, এবং কি আপনি বিশ্বকাপের প্রস্তুতি দেখবেন ওইখানেও দেখবেন ছোট দলের সাথে খেলছে, ভাই, এবং কি বিশ্বকাপের প্ল্যানিংয়ের মাধ্যমে প্রস্তুতি শেষ একটা করছে। বিশ্বকাপ প্রস্তুতির আপনি বিশ্বকাপ আমাকে বাধা প্রস্তুতিতে দিচ্ছেন, আমাকে বলতে দেন। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আমাকে বলতে দেন লাস্ট আপনি। ম্যাচে আপনাদেরকে আমাকে 4-1 বলতে গোলে দেন হারানো ভাই। হয়েছে। এক হালি টিম লাগবে নাকি আপনাদের পাঠাই দিব শুধু বলেন? চাপাই আছে, মুখে শুধু চাপাই হ্যাঁ, আছে, ওটা তো কিছু ঠিকই না। বলছেন। আমাদের 4-1 গোলে প্রাপ্তি 4-1 গোলে আপনি লাস্ট দেখছেন ম্যাচ ভাই, আছেন, বারে পড়ে যায়, বারে পড়ে যায়। আপনাদেরটা কি ছোট দল? আপনি বারে এবার- পড়ে যায় আচ্ছা, ভাই। আপনি একটু দাঁড়ান, আপনি এবার আমাকে বলুন যে আর্জেন্টিনার কি স্ট্র্যাটেজি আছে যার কারণে আপনার মনে হচ্ছে যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতবে আর ব্রাজিল জিতবে না? আর্জেন্টিনার যে আমরা নতুন নতুন ট্যালেন্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে আছে নিকো পাস। তার যদি খেলা দেখে থাকেন, সে অবশ্যই বিশ্বের একটা সেরা প্লেয়ার হওয়ার যোগ্যতা রাখে। এবং আমাদের যে কোচ আছে লিওনেল স্কালোনি, সে এখন পর্যন্ত কোনো টুর্নামেন্ট হারেনি। তো কিভাবে আপনার কি আপনি মনে হয় বলতে যে পারেন ব্রাজিলের মধ্যে এই ধরনের মানে নিউ জেনারেশন প্লেয়ার নেই? ব্রাজিলের মধ্যে যদি ওনাদের কথা অনুযায়ী আপনি ভাবেন, ভিনিসিয়াস জুনিয়র ওদের একটা সেরা প্লেয়ার, ঠিক আছে? সে শুধু ক্লাব লেভেলে খেলে। গত 7 বছরে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে সে গোল করছে মাত্র 6টা। আচ্ছা, তো এই ওয়ার্ল্ড কাপে যদি সে বেশি গোল করে আপনার কি মনে হয় সে পারবে কি পারবে না? আপনার প্রেডিকশন কি বলে? যে 7 বছরে কিছু পারেনি, ভক্ত আপনার কি মনে হয়? যে 7 বছরে কিছু পারেনি, সে হঠাৎ করে আসে কি করবে সেটা আমি দেখতে চাচ্ছি। অবশ্যই যদি করে তাহলে আচ্ছা, দেখা উনি তো যাবে। এটাই বলছে যে আপনার টিমের প্লেয়ার 7 বছরে যেটা করতে পারেনি হঠাৎ করে এই ওয়ার্ল্ড কাপে কি করতে পারবে? ওদের প্লেয়ার 36 বছরে কিছু করতে পারেনি, কিন্তু ওরা প্লান্টিক বাতাতে আপনি বিশ্বকাপ জিতে গেছে। আমাদের এবার বিশ্বমানের কোচ আছে, কার্লো আনচেলত্তি আছে, আপনার হলো আমাদের যেসব প্লেয়ার আছে বর্তমানে তারা সবাই ফর্মে আছে, এমনকি তারা 100% ফিট আছে। আমাদের কোচ 100% ফিট বাদে কোনো প্লেয়ার দলে নেয় না ভাই, আমাদের একটা প্রত্যেকটা addition। প্লেয়ার 100% ফিট আছে। তো আমরা কেন পারবো না? আপনি মনে নিউজ দেখেন না? গতকালকে নিউজ দেখবেন, নেইমার অলরেডি ফার্স্ট ম্যাচ থেকে ছিটকে চলে গেছে। আমি জানি যে আশা করি সে বসুন্ধরা মেডিকেল সিটিতে আছে। নেইমার আপনার কি মনে অলরেডি হয় বসুন্ধরা এখন 100% ফিট। hospitalized? নেইমার
আপনার হলো ইচ্ছা করলে প্রথম ম্যাচ খেলতে পারবে কিন্তু খেলবেন কেন? ইচ্ছা করে কিভাবে খেলতে পারবে? ইনজুরি থাকলে কিভাবে খেলবে? 100% ফিট হলে আমরা প্লেয়ারকে খেলাবো 100% ফিট আপনি এখনই বললেন। 90% ফিট তার জন্য আমরা খেলাচ্ছি না 100% ফিট হলে আমরা আপনি খেলাবো। এখনই বললেন 100% ফিট ছাড়া প্লেয়ার নেওয়া হয়নি, তাহলে আপনার প্লেয়ার আনফিট হয়ে গেল কিভাবে? আমরা শুনি আমাদের ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ সেরা প্লেয়ার হলো নেইমার। আমরা নেইমারকে বিশ্বকাপে আচ্ছা, তাহলে পেলের থেকে নেইমার সেরা? আমি আপনার বর্তমানের কথা বলছি। আচ্ছা, আপনি বর্তমানের এখনই কথা বললেন বলছি। সর্বকালের সেরা। আপনি আসলে রিলস দেখেন। আপনার কিভাবে আপনি শুধু তো আর্জেন্টিনা তো শুধু চাপা ছাড়া আর কিছু না। আমরা 36 চাপা বছর পর বিশ্বকাপ আমরা জিতে আপনার প্রতিটি মাথা নষ্ট হয়ে গেছে। আমি প্রতিটি যুক্তি আর দিয়ে কিছু আপনাকে কথা বলেছি, আর আপনার আপনার 36 কথায় বছর কোনো পর যুক্তি নাই, বিশ্বকাপ মাথা নাই, জিতে কিছু নাই, শুধুমাত্র মাথা নষ্ট হয়ে পাঁচটা গেছে। করে যাচ্ছেন। সুপ্রিয় সুধী, আপনারা তো শুনছিলেন জমজমাট তাদের যুক্তিতর্ক, কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাই, আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত মালিক হতে চান, তাহলে মাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনি কিন্তু গর্বিত মালিক হয়ে যেতে পারেন। আজকে এই অনুষ্ঠান এখানে ইতি টানছি। কি ভাই, ভাই, কি বলতেছেন ভাই? শেষ কিসের ভাই? শেষ ভাই, করি। ভাই, এখানেই শেষ আমরা- করি। না ভাই, না ভাই, ভাই, হোল্ডারে ছাড়বো না ভাই। ভাই, হোল্ডারে পাইছে ভাই, আজকে ছাড়বো না ভাই। আজকে ভাই ছাড়বো না ভাই। ভাই, আজকে ছাড়বো না ভাই। আপনার মিনিট দেন ভাই। 5টা মিনিট দেন ভাই, 5টা মিনিট দেন আপনি। ভাই, ভাই, 5টা মিনিট দেন ভাই, 5টা হোল্ডারে মিনিট, আজকে 5টা ছাড়বো না মিনিট ভাই। হোল্ডারে ভাই, ভাই 5টা মিনিট দেন আপনি, সাইবার 5টা মিনিট দেন ভাই।